বুঝতে পারছেন। আমি দুই একটা কথা বলবো না। অনেক ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখাচ্ছেন, এখানে মিটিং না করতে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই নেতাকে বলছি এখনো সময় আছে, শুধরে যান। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বর খাতায় আপনার মতো ছোট চুনোপুটির নাম নথিভুক্ত হচ্ছে না, আমাদের ভারতীয় জনতা পার্টির ডায়েরিতে নথিভুক্ত হচ্ছে। আপনি যাদের কথায় চলছেন তাদের নাম, অর্থাৎ কান টানলে মাথা আসবে, মাথা টানলে কান আসবে এবং তার অনুগামীরাও আসবে। তাই আপনাকে বলে যাচ্ছি, অনেক পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা নির্বাচনে অনেক পিছন পাকামো করেছেন, আর এখনো গ্রামে গ্রামে ভয় দেখাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে, কর্মীদের নিয়ে মিটিং বক্তব্য রাখছেন আর বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরে বিজেপি ভোট দেবে, ভোট করবে বলছে তো, জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে বলছে তো, ওরা কেউ বুথের মধ্যে যেতে পারবে না, সব ভোট আমরাই দেব। তাই আপনাকে বলছি, ওই 18 সালের পিছন পাকামো আর চলবে না। এইবার প্রত্যেকটা বুথে কিন্তু কেন্দ্র বাহিনী থাকবে। বুথের 100 গজের মধ্যে যাওয়ার চেষ্টা করলে সেটি পাছা লাল করে দেবে আপনাদের। তাই আপনাদের বলতে চাই, ভদ্রতা বজায় রেখে চলুন। তৃণমূল কংগ্রেস করছেন করুন, মমতা ব্যানার্জি 50 বছর যদি মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় থাকে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের যে অধিকার, জনগণের যে গণতান্ত্রিক অধিকার, এই অধিকার যেমন করে আপনারা বিগত দিনে হরণ করেছেন, আবার যদি 2021 সালের নির্বাচনে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চান, ভারতীয় জনতা পার্টি কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না। তাই আপনাদের বলতে চাই, আপনারা করছেন করুন, তৃণমূল কংগ্রেস করছেন করুন। আমাদের নেতাদের কর্মসূচি পালন করার সময় যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা এবং তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি যদি সেখানে গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করেন, ভারতীয় জনতা পার্টি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনি আইন দেখালে আপনাকে কিন্তু আইন দেখিয়ে কথা বলবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। এটা আপনাদেরকে আমরা বলতে এসেছি। রক্ত ঝরাতে হয় আমরা ঝরাবো, কিন্তু আপনাদের চোখ রাঙানির কাছে আমরা পিছু হটবো না। এটাই ভারতীয় জনতা পার্টির সংকল্প। পারে না, ভারতীয় জনতা পার্টি মুসলমানদের ভালো চায় না। কে বলেছে? তৃণমূল কংগ্রেসের নেতারা বুথের অভ্যন্তরে গিয়ে মুসলিম গ্রামে, মুসলিম পাড়ায় গিয়ে বলছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া যাবে না, ওটা সাম্প্রদায়িক দল। ওই দল যদি ক্ষমতায় আসে, পশ্চিম বাংলায় যদি ক্ষমতায় আসে, তাহলে মুসলিমদের উপরে অত্যাচার হবে, মুসলিমদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে সমস্ত মুসলমান আমার গুরুজনেরা, আমার মায়েরা, আমার বোনেরা, মুসলিম সম্প্রদায়ের যারা এখানে দাঁড়িয়ে আমাদের মাইকের আওয়াজের আমাদের কথা শুনতে পাচ্ছে না, যে সমস্ত মুসলমান মানুষরা শুনতে পাচ্ছেন, তাদের কাছে আমার বিরতভাবে অনুরোধ, শুধু পদ্ম ফুল চিহ্নকে দেখে, শুধু ভারতীয় জনতা পার্টির লোকজনকে দেখে আপনারা ঘৃণা করবেন না। আপনারা লক্ষ্য করে দেখেছেন বিগত দিনে করোনা ভাইরাস, আমফান ঝড়, এই ঝড়ে যখন পশ্চিম বাংলার মানুষ কি করবেন বুঝতে পারছিলেন না, কি খাবেন বুঝতে পারছিলেন না, তার ছেলেটা পশ্চিম বাংলার বেকার শিক্ষিত যুবক যুবতীদের চাকরি নেই, তারা লেখাপড়া শিখেছেন। অনেক গরিব মানুষ
আমরা কৃষি প্রধান এলাকায় বসবাস করি, কেউ আমরা ভ্যান চালাই, রিক্সা চালাই। আমাদের সন্তান, আমাদের ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে আমরা চাকরি করবে, আমার ছেলে মেয়ে যে মাস্টারি চাকরি করবে